নমস্কার বন্ধুরা, আজ 26শে এপ্রিল 2026। আর আজ আমি আমার বোনের জন্মদিনে বেরোচ্ছি। এখন আমি চকমানিকে আমার রুমে বসে আছি। তো আমি আজকে চেষ্টা করব, আমি সাইকেল নিয়ে যাচ্ছি, তো সাইকেল নিয়ে কোন রাস্তা দিয়ে আমি যাব আর আমার বোনের বাড়ি পর্যন্ত পৌঁছতে রাস্তাটা কেমন এবং এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। টাটা, ঘুরে আসছি। টাটা, এই দেখ, ঘুরে আসছি আমি। চকমানিক থেকে বেরিয়ে আমি এখন বাওয়ালির থেকে বাঁদিকে, যেটা নোদাখালীর কানেক্টর, ওই নোদাখালী কানেক্টর রাস্তাটায় আমি সাইকেল চালাচ্ছি। তো যেহেতু মে মাস, প্রচণ্ড গরম, এখনও পর্যন্ত যথেষ্ট রোদ রয়েছে, আর তাও হাওয়া হচ্ছে খুব সুন্দর, আর খুব একটা অসুবিধা হচ্ছে না। সাইকেলটা এখন বেশ একটা অভ্যাসের মতোই দাঁড়িয়ে গেছে, বেশ সুন্দর। চলো না একটু এগোই, তারপর দেখাবো যে ওদিকটা আশা করি আরও ভালো লাগবে, আরও সবুজ, এতটা জনবসতি ওখানে নেই সামনের রাস্তাটায়। তো ঠিক আছে, চলুন। তো আমি এই নোদাখালীর দিকেই যাচ্ছি, আর এখন রোদটা অনেকটাই পড়ে গেছে। তা রোদ পড়ে যাওয়াতে হাওয়াটাও খুব সুন্দর হচ্ছে, আর খুব ভালো লাগছে এই রাস্তাটায় চালাতে। আপাতত একটা হাতে ধরে হাওয়াটা কতটা ভালো হচ্ছে আশা করি সেটা বোঝা যাচ্ছে। তো খুব ফাঁকা রাস্তা, তাই এক হাতে ভিডিওটা করছি। ঠিক আছে, আরেকটু এগিয়ে যাই, তারপর আবার না হয় একবার ভিডিও করে দেখাবো। প্রায় 1 ঘন্টা সাইকেল চালিয়ে এখন বিশালক্ষীতলার কাছাকাছি, রানিয়া পেরিয়ে, রানিয়া হাট পেরিয়ে প্রায় এখন বিশালক্ষীতলা। তো কিছুক্ষণ পরেই আমি আমার মাসির বাড়ি, অর্থাৎ বোনের জন্মদিন যেখানে যাচ্ছি ওখানে পৌঁছাবো। সামনে ইলেকশন থাকার কারণেই রাস্তায় বেশ যানজট, বিভিন্ন জায়গায় সভা ইত্যাদি চলছে। তো বেশিরভাগ রাস্তাটাই যানজট বলে খুব একটা স্বাচ্ছন্দ্যে ভিডিও করা যাচ্ছে না। তো রাস্তাটা এতটাই সুন্দর যে চালাতে চালাতে ভিডিও করার কথা অনেক সময় মনেই থাকে না। তাও যতটা পারছি করছি, আর খুব সুন্দর। আশা করি আপনাদের কাছে সেটা যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি।
অন্ধকার অনেকটাই নেমে এলো। এখন তো সময় প্রায় 5:30। তো যেহেতু বেলা অনেকটাই বড় এখন গরমকালে, তাই ভিডিওতে রেকর্ড করা যাচ্ছে, কিন্তু আলো অনেকটাই কম। তো চলুন, আমি দেখতে দেখতে প্রায় বিশালক্ষীতলার কাছাকাছি চলে এলাম। এই জায়গাটা রাস্তাটা বেশ ফাঁকা, তাই আরেকবার হাতটা ছেড়ে দিয়ে এক হাতে ভিডিও করছি। যদিও বাঁ হাতের কন্ডিশনটা আমার খুব একটা ভালো নেই এই মুহূর্তে। ঠিক আছে, যাই হোক, তো চলুন আরেকটু এগিয়ে যাই। ফাইনালি আমি চলে এসেছি আমার মাসিমণির বাড়িতে। তো ভিতরে যাব এবার, আপনাদেরকে একটু দেখিয়ে দিই জায়গাটা। তো এই রাস্তাটা মেন রোডে জয়েন হয়েছে, এখান দিয়ে এলাম। আর এই বাড়িটাই পাশে, হ্যাঁ এই বাড়িটাই, যেটা সাদা পাঁচিল, তো ওইটাই আমার মাসির বাড়ি। আমি ভিতরে যাব, যদি সম্ভব হয়, ওখানে সম্ভব হলে আমি ভিডিও করব, না হলে বেরিয়ে পড়ব। Happy birthday to you. Happy birthday. Thank you. খুব একটা বড় পিস কাটুনি তো, হ্যাঁ, অল্প করে দাও। তাদেরকে দেওয়ার কথা ছিল, তারা চলে যাচ্ছে। কেউ চলে যাচ্ছে? এই কি খবর? খবর কি? কি হয়েছে? এর খবর কি? খবর? এই রে, মাকে দেখতে পাচ্ছে না। এই আমার সরে যাবে, পড়ে যাবে। কোথায় রে? যাবে। চকলেটে বসবো। যদি ওখানটা। তো এখন রাত হয়ে গেছে, রাস্তা অন্ধকার। আর যে রাস্তায় এসেছিলাম সেই রাস্তায় ফিরছি না, তার কারণ অন্ধকার রাস্তায় মাঝে মাঝেই স্টোন পড়ে আছে। আর সে কারণেই আমি বিশালক্ষীতলা থেকে ডোঙারিয়া হয়ে একটি রাস্তা আমার বাড়ি, অর্থাৎ চকমানিকের দিকে যাচ্ছে, সেই রাস্তাতেই আমি এখন ফিরছি। তো অনেকটা খাওয়া দাওয়া হয়ে গেছে, সাইকেল চালাতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু ঠিক আছে, চলো। এখন হাওয়াও হচ্ছে খুব সুন্দর, এইভাবে চলতে থাকি। মেমোরি কালেকশন করা একটা বিশাল শখ আমার। তো বহুদিনের পুরানো কিছু ট্যুরের ফটো, যখন আমি, মাসি এবং আমার বোন, আমরা সবাই গিয়েছিলাম ভাইজ্যাগ, তো সেই ছবিগুলো মাসিমণিদের ক্যামেরায় তোলা হয়েছিল, যেগুলো আমার কাছে ছিল না। আজ বহুদিন পর সেই ছবিগুলো আমি পেলাম ওদের পেন ড্রাইভ থেকে। আজকে আমি সেগুলো রিকভার করলাম, মানে রিকভার করাই ছিল, যেগুলো আমি ট্রান্সফার করে আমার মোবাইলে নিলাম। তো এটা একটা খুব ভালো, আমার জন্য খুব ভালো একটা ব্যাপার, কারণ আমি মেমোরি কালেক্ট করতে খুব ভালোবাসি। কিছু কিছু জায়গায় খুব সুন্দরভাবে আলো পড়ছে রাস্তায়, কোনো অসুবিধে হচ্ছে না রাস্তায় সাইকেল চালাতে, খুব ভালো আলো আছে। কিছু কিছু জায়গায় অন্ধকারও আছে, তবে আগের থেকে এখন আলোর পরিমাণ এখন অনেকটাই বেশি। আর বিষয়টা হচ্ছে, এই রাস্তায় যাওয়ার সময় আমাকে একটু সাবধান যেতে হবে, তার কারণ রাস্তাটা অনেকটাই অন্ধকার, মাঝে মাঝে আর অচেনাও। অনেক দিন আমি এই রাস্তায় সাইকেল নিয়ে আসিনি, যে কারণে কোথায় স্পিড ব্রেকার রয়েছে বা কোথায় কি রয়েছে সেটা আমি জানি না। তাই রাস্তায় আর ভিডিও করছি না, আমি পৌঁছে সেটাকে আমি বলবো যে কিভাবে এলাম বা আমি পৌঁছালাম কি, সেটা আমি বাড়ি ফিরে বলবো। কি হলো? ও ঠিক আছে, ঠিক ঠিক আছে, ঠিক। কোথায়
কোথায় গিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম আমার শেষ গন্তব্য, আমার নিজের বাড়ি। একটা খুব সুন্দর দিন কাটালাম মাসির বাড়িতে আমার বোনের জন্মদিনে। প্রায় 3টে ঘন্টা কখন কেটে গেল বুঝতে পারলাম না। ওখানে বিড়াল, কুকুর, আত্মীয় স্বজন, কেক কাটিং সব কিছুই খুব সুন্দর হলো। 3টে ঘন্টা কেটে গেল, আর 2টো ঘন্টা সাইক্লিং করে কাটলো। একটা সুন্দর পরিবেশ যেটা আপনাদের সাথে তুলে ধরলাম। আশা করি আবার এখানেই এভাবেই দেখা হবে। ধন্যবাদ।